শুভাংশু শুক্লা মহাকাশে পাড়ি দিচ্ছেন। সেই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গে এখনও মিড ডে মিল নিয়ে ভাগাভাগি। এতকাল পূর্বস্থলী কিশোরগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আলাদা আলাদা হাঁড়ি চড়ত হিন্দু ও সংখ্যালঘু পড়ুয়াদের জন্য। তবে সংবাদ মাধ্যমে খবর চাউর হতেই হাঁড়ি এক হলো, ঘুচে গেল ভেদাভেদ। কিন্তু প্রশ্ন, বিদ্যালয় পড়ুয়ারা যেখানে একতা অভিন্নতার পাঠ পায়, সেখানে কেন মিড ডে মিলের ক্ষেত্রে ধর্মীয় মেরুকরণ? রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে সবসময় শোনা গিয়েছে সম্প্রীতি, শান্তি, ঐক্যের বার্তা। তিনি বলেছেন বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। তাহলে কেন সরকারি নির্দেশিকা না থাকা সত্ত্বেও এতদিন ধরে চলছিল আলাদা আলাদা রান্না? কাদের অঙ্গুলি হেলনে এই নিয়ম চালু হয়েছিল স্কুলে? এ নিয়ে শাসক শিবিরের অভিযোগ, সমাজকে ধর্মের নিরিখে ভাগ করেছে বিজেপি। ভারত তথা বাংলাকে ক্রমাগত পেছিয়ে দিচ্ছে, মধ্যযুগীয় সেই অস্পৃশ্যতার দিন ফেরত আনছে। ছোঁয়াছুত, ছায়া দেখবে না, ছায়া যেন গায়ে না পড়ে, এর রান্না ও খাবে না, এই অদ্ভুত একটা পেছিয়ে যাওয়া এবং সমাজকে ধর্মের নিরিখে ভাগ করা, এই সমস্ত অবদান হচ্ছে বিজেপির। পাল্টা বিজেপির দাবি, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন এইভাবেই ভেদাভেদ চলবে। মিড ডে মিল নিয়ে কেন্দ্রের গাইডলাইন সকলকেই মেনে চলতে হবে। না, এটা যদি করে থাকে, প্রথমত ঠিক করেনি, কেন করেছে জানা উচিত। এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের। আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো, মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। সেখানে আলাদা হাড়ি, আলাদা রাঁধুনি, কি বলবে? দেখুন, পশ্চিমবঙ্গে এই হিন্দু মুসলিম সমস্যা তৃণমূল কংগ্রেস সরকার যতক্ষণ থাকবে ততদিন আরও বাড়বে। এরা এটাই চাইছে এবং আমরা বারবার বলছি, 1946-47 সালে অর্থাৎ প্রাক স্বাধীনতা সময় যে অবস্থা হয়েছিল সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। পশ্চিমবঙ্গটাকে আজকে এই সর্বনাশা জায়গায় নিয়ে শিশুদের মনে শিক্ষার বীজ পুঁতবে কি পুঁতবে না আমি জানি না, স্কুল, কিন্তু এই ব্যবস্থা বিদ্বেষের বীজ পুঁতবেই পুঁতবে। গোটা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও সমাজকর্মীরা। রাজনীতি করে করে গোটা রাজ্যে, বিশেষ করে গ্রামীণ বাংলায়, শহর বাংলা তো বটেই, পচন হয়ে গেছে। তৃণমূল স্তরে পচন হয়ে গেছে, কমপ্লিট পচন। তা পচনের পরিণাম শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে। হেডমাস্টারকে যদি কেউ এটা করতে বাধ্য করে থাকে, অথবা হেডমাস্টার যদি নিজের ইচ্ছায় করে থাকে, বা তার নির্দেশে এটা হয়েছে, এইটা তদন্ত করে কঠিন পদক্ষেপ নিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে। কি করে এটা ঘটলো সেটা সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার। কারা এটা এতদিন ধরে চালু রাখলো এবং এটার জন্য শাস্তি হোক বা না হোক, এটা যে বন্ধ হয়েছে এটা ভালো হোক, এটা নজর রাখা দরকার সত্যি সত্যি বন্ধ হয়েছে কিনা। শিক্ষকদের দেখা উচিত ছিল, অভিভাবকদের দেখা উচিত ছিল, গ্রামের যদি পঞ্চায়েত বলে কিছু থাকে তাদের দেখা উচিত ছিল। কেউ দেখেনি, সকলে এটা সহ্য করে গেছে। তার মধ্যে ভেবেছে ভারতের অন্যান্য জায়গায় যেমন হয়, ওড়িশাতে যেমন হলো যে জাত পাত এর ভিত্তিতে খাবার দাবার আলাদা হচ্ছে, লোকের উপর অত্যাচার হচ্ছে, পশ্চিমবাংলা তো সেরকম হচ্ছে। সরকারি মহল কি করছে? প্রযুক্তির কল্যাণে বা প্রযুক্তি নির্ভর হওয়ার জন্য মানুষ কি তাদের যুক্তিবোধ, মানবিকতা বোধ, মনুষ্যত্ব সব হারিয়ে ফেলছে? তা না হলে এত অত্যাধুনিক সময়ে স্কুলের মধ্যে ধর্মবিশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া, বিভাজনের মাটি এবং তাতে বীজ বপন করা তৈরি হয়ে গেল। মানুষকে এগিয়ে যেতে হবে। যাদের শিশুরা এইরকম ভাবে মানুষ হওয়ার থেকে হিন্দু মুসলমানে বিভক্ত হওয়ার শিক্ষা পাচ্ছে বলে দেখতে পাবেন, নিজেদের জীবনেই দেখতে পাচ্ছেন, তারা যেন সতর্ক হন। রাজনৈতিক নেতারা যে দিবারাত্রি যে হিন্দু মুসলমান করে যাচ্ছে, এটা তারই প্রভাব। যে বিষ আজকে রাজনৈতিক নেতারা সমাজে ছড়াচ্ছে, সেই বিষ আজকে এমনকি বাচ্চাদের মধ্যেও আজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অভিভাবকের পর শিশুরা শিক্ষা পায় বিদ্যালয় থেকে। সেই বিদ্যালয়তেই ধর্মীয় মেরুকরণের যদি বীজ বপন করা হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? কোন পথে এগোচ্ছে আমাদের সমাজ? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।